নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণাল কান্তি সিংহ বলছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে এই যে পরীক্ষার্থীদের যারা 2016 সালের পরীক্ষার্থী এবং তাদের সঙ্গে নতুনদের জড়িয়ে দিয়ে যে প্যানেলটাকে আজকে আটকে দেওয়া। আমি আমার জীবনে আমাদের যে বয়স হলো, আমি ভারতবর্ষের এমন বাজে সরকারের ডিসিশন বা সরকার আমি দেখিনি। আমি বলছি যারা 2016 সালের যাদের 26,000 চাকরি বাতিল হলো, তাদের আলাদাভাবে পরীক্ষা নিয়ে তাদের প্রথম চাকরিটা করে দিলেই হতো। তারপরে যাদের নতুন ছিল তাদেরকে আবার নতুনভাবে বসিয়ে তাদের একটা আলাদা ইন্টারভিউ নিত, অন্য যেতে তাদের আলাদাভাবে চাকরি করে দিত। যদি সরকারের সৎ উদ্দেশ্য থাকতো তাহলে তো এইভাবেই করা যেত। বা একই কোশ্চেনে যারা 2016 আছে তার কোশ্চেন আলাদা, যারা 2025-এর ক্যান্ডিডেট আছে তাদের কোশ্চেন আলাদা, তাদের আলাদা ভ্যাকেন্সি, এদের আলাদা ভ্যাকেন্সি। এটা করলেই তো কোনো ঝামেলা থাকতো না, সুপ্রিম কোর্টকেও মাথা ঘামাতে হতো না। তবে হ্যাঁ, সুপ্রিম কোর্টেরও কিছু আমি দোষ ত্রুটি দেখতে পাই, কারণ যখন পরীক্ষা হচ্ছে তখন তো সুপ্রিম কোর্টে করেছে যে আমাদের যে পুরাতন নিয়ম ছিল তার থেকে আলাদাভাবে করছে, আমাদের না যে সময় যে নাম্বার ছিল তার থেকে কম করে করছে। তো তখন তো সুপ্রিম কোর্ট অর্ডার দিতে পারত যে এর সঙ্গে কোনো নতুন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না। 2016 সালেরই শুধু ক্যান্ডিডেটকে, সেও টেন্টেড ক্যান্ডিডেট নয়, যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারাই পরীক্ষা দিতে পারবে, আর তার সঙ্গে যারা আগে দিয়েছিল তারাও দিতে পারবে। এটা করলেই তো হতো। সরকারের ইচ্ছা যদি থাকতো তাহলেই তো, সরকারের ইচ্ছা থাকলে তিনি নিশ্চিত করতে পারতেন। তিনি তো চাইছেন না যে চাকরিটা হোক, চাকরিটা হলে তাদের বেতন তো দিতে হবে। তবে সরকার নিজের পায়ে নিজেই কুড়োর মারছে, এই জন্য এই যে 26,000-এর চাকরি হবে না আর নতুন ছেলেদেরও চাকরি হবে না, যার জন্য তার এই ছেলেদের সঙ্গে শত্রুতা অনেক বেড়ে যাবে, যেটা এই ভোটে প্রতিফলন খুব ভালো করে সরকার পাবে এবং সরকারের বিদায় রজনী আসন্ন। আমি 100% বলতে পারি সরকারের বিদায় রজনী আসন্ন। যতই তর্ক যে করুক, কিন্তু সরকারের বিদায় রজনী আসন্ন। এরা যে নতুন সরকার আসবে তখনই এদের কোনো ভবিষ্যতের দিশা নির্দেশ ঠিক হবে, তার আগে কোনো কিছু করা যাবে না। যে যত ডায়লগ দিচ্ছে সবার ডায়লগ বেকার। ইনি বলছেন, ইনি একদম বেকার বলছেন, ই ফালতু বলছেন। খালি আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।